ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1000 বছর আগে দলিল ইহিয়া থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে ইলমে তাসawwুফ ইলম যাকে গোপন তত্ত্ব বলা হতো, নূর বলা হতো, সেই ইলম সাগরের অতল তলে ডুবে গিয়েছে। এই কথা বলছেন কত বছর আগে? 1000 বছর আগে। আজকে বর্তমানে কি থাকার কথা? মরহুম মুজাদ্দিদ আজম উসিলায় আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে সত্যিকার অতল তলে ডুবে যাওয়া সেই ইলমে তাসাউফের সঠিক সন্ধান দান করেছেন। এটা আল্লাহর খাস মেহেরবানি কিনা? তিনি সেই হেলমত থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে ইমানের পরে আমলি মাসলা 2 ভাগ, এক ভাগ হলো ফিকহ, এক ভাগ কি তাসাউফ। এই ফিকহটা 2 ভাগ, এক ভাগ হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, যাকে ইবাদত বলা হয়, মৌলিকভাবে কয়টা? 10টা। আর এক ভাগ হলো বান্দার সাথে আল্লাহ সৃষ্টি মাখলুকাতের সাথে যাকে মুআমালাত বলা হয়, মৌলিকভাবে কয়টা? 10 10 20। আর এক ভাগ আমলি মাস হলো ইলমে তাসাউফ। অন্তর থেকে মুহলিকাত 10টা অর্জন করতে হবে, মুনজিয়াত 10টা কি করতে হবে? অর্জন করতে হবে। তাই এইবার আমরা পাইলাম আল্লাহ দিন গোড়ার দিকে প্রথমত 3 ভাগ, তারপর কয় ভাগ? 4 ভাগ, তারপর কয় ভাগ? 40। এইবার নাই রাসূল বলেছেন যে যদি প্রশ্ন করা হয় যেই দিন কবুলের দিনে আমি মুসলমান হয়েছি, আমি মাওলানা হয়েছি, আমি মুফতি হয়েছি, আমি মুহাদ্দিস হয়েছি, আল্লাহ দিন গোড়ার দিকে কয় ভাগ? একমাত্র নায়েব রাসূলের মুরিদ ছাড়া, দিন শিক্ষিত ছাড়া কি বলা কাজ সম্ভব? বলা কি সম্ভব? সম্ভব না। এরপরে নায়েব রাসূল একটা কথা বলেছেন যে দুনিয়ার মানুষ হয় শয়তানি করে বলুক বা ইচ্ছে করে বলুক যে তাসাউফ কি, কয় মুহলিকাত, এই অহংকার না রাখা, হাসাদ না রাখা, আল্লাহর ভয় পয়দা করা, আল্লাহর মহব্বত। ঠিক আছে, আজকে থেকে আমরা হাসাদ রাখবো না, আমরা অহংকার রাখবো না, আমরা আল্লাহর ভয় রাখবো, মহব্বত করবো। এভাবে জানলে কি তাসাউফের ফরজ আদায় হয়? এভাবে জানলে কি তাসাউফের ফরজ আদায় হয়? এই মর্মে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব স্বামী দুনিয়ার মাওলানা মুফতি মুহাদ্দিসগণ যখন কোনো মাসলা খুঁজিয়া পায় না, স্বামী কিতাব খোঁজে না, খোঁজেন একটা গুরুত্ব আছে না নাই? সেখানে লেখা আছে অন্তর থেকে এই কুলুপু দূর করা ফরজে আইন ফরজ। ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতি ইলাজিহা। এই সত্যিকার কুলুপু দূর করতে হলে প্রত্যেকটার পরিচয় জানতে হবে। অহংকার কাকে বলে সংজ্ঞা আছে না? হাসাদ কাকে বলে সংজ্ঞা আছে কিনা? এর পরিচয় জানতে হবে। 2 নম্বরে ওয়া আসবাবিহা, এই অহংকার উৎপত্তির কারণ জানতে হবে। কয় কারণে অহংকার আসে? 7 কারণে। হাসাদ আসে 7 কারণে, বুগজ আসে 2 কারণে, গজব আসে 2 কারণে, গীবত আসে 11 কারণে, হেজ আসে 2 কারণে, বখল আসে 2 কারণে, রিয়া আসে 4 কারণে। এভাবে কারণ আছে নাই? এই শিক্ষা করা ফরজ। নামাজ আদায় করতে হলে যেইভাবে সূরা ফাতিহা শিক্ষা করা ফরজ না নফল, একইভাবে অহংকার দূর করতে হলে অহংকারের পরিচয়, অহংকার উৎপত্তির কারণ, এগুলা শিক্ষা করা ফরজ না নফল। আলামাতেহা, এবং আলামাতেহা, এবং এটা কি লক্ষণ চিনতে হবে। নাই বুঝি একটা কথা বলেছেন যে সত্যকে গ্রহণ না করা অহংকারী না। আজকে স্পষ্ট হাদিস শরীফ, কোরআন শরীফ, মাযহাবের কিতাব, ইমাম মুজতাহিদের কিতাবের দলিলের মাধ্যমে প্রমাণ হইল আল্লাহ দিন গোড়া দিয়ে কয় ভাগ। এই যে দেখার পরও যারা মানতে রাজি না, কোন লোকের রুগী? কোন লোকের রুগী? অহংকার কয় মন থাকতে হবে? কয় মন থাকতে হবে? কি 100? আজ্জার স্পষ্ট দলিলা দিলা 3 ভাগ পাওয়ার ফলে যারা মানবে না, কোন লোকের রুগী? কোন লোকের রুগী? সত্যিকার যে আলেমের ভিতরে 3 4 40 আছে, সেই আলেমের কাছে যারা দিন শিখতে চায় না, অস্বীকার করে, নাইব রাসূল গ্রহণ করতে রাজি না, সন্ধান পাওয়ার ফলে সে কোন লোকের রুগী? অহংকারী সাথে সাথে থাকা লাগে। এই কুলুপ দূর করতে হলে 3 নম্বরে এর লক্ষণ চিনতে হবে। ওয়াইলাজিহা, এবং প্রত্যেকটা কুলুপ চিকিৎসা জানতে হবে। তাহলে মুহলিকাত 10, মুনজিয়াত 10, 10 10 কত? আবার প্রত্যেকটার সাথে কয় কয় ফরজ? 4 কত? এই 4 80 প্রকার মৌলিক ফরজ যদি কেউ একজন জামানার হাদির কাছে শিক্ষা আমল করে, তাইলে তাসাউফের ফরজ আদায় হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এক কথা 3 বার বলতেন। জরুরি আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আলোচনা করতেন বোঝার সুবিধার্থে। হাদিসে পাওয়া যায় বোঝার সুবিধার্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা 3 বার আলোচনা করতেন।
মাগরিব নামাজ জিকির আজকার মোনাজাতের পর থেকে আমরা নায়েব রাসূলের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেলাম, তার সারমর্ম কথা হলো, নায়েব রাসূল সর্বপ্রথম এই মাহফিলে আসার কি গুরুত্ব এ সম্পর্কে হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি হাদিসের উদ্ধৃতি বলেছেন, যাহারা কেতাবি সত্য বিশিষ্ট ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ একজন জাবানা হাদির দরবারে সত্যিকার এলেম শিক্ষার ন্যায় আসে, তাদের মর্তবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আশা এবং যাওয়ার ভিতরে যতগুলা কদম জমিনে ফেলতে হয়, তার এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাত একটা শহর তৈরি করে। তাহলে 1,00,000 কদম যদি কারো লেগে থাকে, জান্নাতে কয়টা শহর তৈরি হবে? হাদিসে আরো তিনি বলেছেন যে এক একটা কদমের বিনিময় ওই ইলম শিক্ষার্থীর আমল নামায় 1 বছর বিরামহীন ইবাদতের সব নিবদ্ধ করা। ইলমের শিক্ষার দরবারে হাজির হওয়ার মর্তবা কম না বেশি? আরো তিনি বলেছেন, ইলম শিক্ষার্থী যখন জমিনের উপর দিয়ে হেঁটে আসে, ওই জমিন আল্লাহর কাছে ওই ইলম শিক্ষার্থীর গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সকাল এবং সন্ধ্যায় 2 বার ওই ব্যক্তির মাপযোগ্য গুনাহগুলা মাপ বলিয়া ঘোষণা করা হয়। তাহলে মর্তবা আপনাদের কম না বেশি? আরো একখান হাদিস তিনি বর্ণনা করেছেন, ইলম শিক্ষার মজলিসে নায়েব রাসূলের দরবারে যদি হাজির হয়ে যায়, বসে যায়, আপনার নবী আমার নবী বলেছেন 1000 রাকাত কবুলকৃত নামাজের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নেক ওই ইলম শিক্ষার্থী আলমে লেখা হয়ে যায়। এর সাথে আরো 1000 রোগীকে সেবা শুশ্রূষা করার সব লেখা হয়ে যায়। 1000 জানাজার নামাজে হাজির হওয়ার সব তার আমল নামায় লেখা হয়। এভাবে কোরআন হাদিসে ইলমের মধ্যে হাজির হওয়া, ইলম শিক্ষার ন্যায়তে নায়েব রাসূলের দরবারে আসা অকল্পনীয় মর্তবা লেখা আছে কিনা? এরপরে নায়েব রাসূল সমাজের একটা ভুল ধারণা বলে দিয়েছেন। অধিকাংশ লোকের ধারণা যে আমরা বাসা বাড়িতে মাইকের আওয়াজ শোনা যায়, পথে ঘাটে মাইকের আওয়াজ শোনা যায়, এখানে বসে আমরা আলোচনা শুনলেই তো হয়, এরকম একজন লোকের ধারণা আছে না? যতই শুনুক, এই যে ইলমের মজলিসে বসার মর্তবা, আসা যাওয়ার মর্তবা অকল্পনীয় সব থেকে তা বঞ্চিত থাকে কিনা? হ্যাঁ, যারা মহিলা সমাজ পর্দা করা ফরজ বা অসুস্থ আসতে পারে না, তাদের কথা স্বতন্ত্র। কিন্তু আসার মতো যার ক্ষমতা আছে, দরবারে আসতে পারে, মজলিসে বসতে পারে, তাদের ইচ্ছা করিয়া না আসে, অকল্পনীয় মর্তবা থেকে তারা বঞ্চিত থাকে না? থাকে না? থাকে। তাহলে আশা করি আমরা এর থেকে বঞ্চিত থাকবো না। মাইকে যতদূর যাচ্ছে, যাদের অন্তপক্ষে নায়েব রাসূলের সামনে আসার মতো শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা প্রত্যেকে নায়েব রাসূলের সামনে আসবো, এই অকল্পনীয় মর্তবা আমরা হাসিল করবো। আল্লাহ সকলে তৌফিক দান করুন, আমিন। এরপরে নায়েব রাসূল মাঝখানে একটা মাসলা বলেছেন যে প্রত্যেক রুমে রুমে একজন পাহারাদার রেখে সবাই মসজিদে আসবেন, এই মাহফিলে আসবেন, আর যাদের রুমে তালার ব্যবস্থা আছে তালা দিয়ে আসবেন। বিশেষ করে কেন্দ্র প্রধান এবং যা শিক্ষিত জ্ঞানী ব্যাপারে লক্ষ্য দেবেন। আর এই যে অন্যের মাল চুরি করা, গত মাহফিলে নাকি অনেক মোবাইল চুরি হয়ে গেছে, এই সম্বন্ধে আমাদের নায়েব রাসূল কোরআন থেকে একটা আয়াতের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন, যাহারা দুনিয়ার বুকে যেই মাল চুরি করে আত্মসাৎ করবেন, ময়দান হাসরে আল্লাহ রাব্বুল আমিন ওই মালকে তৈরি করবেন। আল্লাহ পারবেন না? পারবেন না? ওই মাল তৈরি করে ওই যেই ব্যক্তি চুরি করছে, আত্মসাৎ করছে, তার মাথায় বহন করিয়ে দেওয়া হবে এবং কপালে বড় অক্ষরে লিখে দেওয়া হবে চোর। আচ্ছা, দেখবে কয়জনে বলেন? তাহলে এ থেকে আমাদের সাবধান থাকা উচিত কিনা? যেই যে মাল আমরা দুনিয়াতে চুরি করবো, ডাকাতি আত্মসাৎ করব, ওই মাল আল্লাহ রাব্বুল আমিন ময়দান হাসরে তৈরি করবেন, ওই ব্যক্তির মাথায় দিয়ে দেওয়া হবে এবং কপালে বড় অক্ষরে কি লেখা হবে? চোর লেখা হবে। এ থেকে সাবধান থাকা উচিত কিনা? নায়েব রাসূল বলেছেন যে মসজিদে জুতা চুরি করলে তো নামাজের বেশি যাওয়া লাগে নাকি? আবার মাহফিলে চুরির ন্যায় আসলেও তো মাহফিল সোনা বেশি আসা লাগে কিনা?
কাজে তাহলে কে সোলের বেশে আসছে, কে মাফিসে কি ধরা যায়? কাজে আমাদের কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। এরপরে নায়েব রাসূল এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন যে কোনো যদি দরবেশ ব্যক্তি হয়, পলকে নিমিষের জন্য কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহও সে করে নাই, কিন্তু তার অপরাধ ছিল সে সুচ পরিমাণ সম্পদ এক বান্দার আত্মসাৎ করছে। পলকে নিমিষে সগীরা গুনাহ করে নাই, কিরকম দরবেশ বলে করে, কিন্তু তার অপরাধ ছিল সে আর এক বান্দার থেকে সামান্য একটা সুচ পরিমাণ সুচ কি আত্মসাৎ করছে। এই ব্যক্তি মরার পরে কবরে হ্যাংকাপ পরা অবস্থায় কিয়ামত পর্যন্ত বন্দি অবস্থায় রাখা হবে। তাহলে আমাদের মুআমালাতের ব্যাপারে সাবধান থাকা উচিত কিনা? সব ব্যাপারই নাই বস্তু সাবধান থাকা দরকার। বলেছেন ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, চাইরো পর্যায়ের আমল সম্বন্ধে আমাদের সাবধান থাকা উচিত কিনা? বিশেষ করে মুআমালাতের আমল সম্বন্ধে আমাদের সাবধান থাকা উচিত না উচিত না উচিত? এরপরে নায়েব রাসূল একখানা হাদিস বলেছেন, আল কোরআনুল হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই যে 104 আসমানের ভিতরে এই কোরআন ময়দান হাসরে কারো পক্ষে নাজাতের দলিল হবে, আর কারো পক্ষে জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ এই কোরআনের মৌলিক শিক্ষা পূর্ণাঙ্গ ইসলাম যারা জাবানাল হাদির কাছে দুনিয়াতে শিখবে, আমল করবে, এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ময়দান হাসরে কি আমরা এই কোরআনের সুপারিশ চাই? তাহলে এই কোরআনের শাখা প্রশাখা যত মাস্তা আছে আল্লাহর দিন 3, 4 কত নায়েব রাসূলের কাছে শিখলে ময়দান হাসরের সুপারিশ পাবো না? পাবো না। আর যাহারা এই কোরআনের মৌলিক শিক্ষার সন্ধান পাওয়ার পরও নায়েব রাসূলের কাছে সন্ধান পাওয়ার পরও শিখবে না, ঘাড় ফিরিয়ে থাকবে। অনেক আছে না বেঈমান, কোরআন মানে আছে কিনা, এদের বিরুদ্ধে কোরআন নালিশ করে তাদেরকে কোথায় নিয়ে যাবে? কাজে আমরা প্রত্যেকে হাদির কাছে এই কোরআনের মৌলিক শিক্ষা শিখবো, কোরআনের সুপারিশ পাবো, জান্নাত হব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপরে নায়েব রাসূল একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন যে যাহারা দুনিয়ার বুকে এই কোরআনের শিক্ষা আমলে জাহিরি আমলে বাতিনি শিক্ষা আমল করবে, জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে পড়ার অর্ডার দেবে। এটা মূর্খ কাল যা হোক, এ আল্লাহর শক্তিতে সে পাঠ করতে পারবে। আল্লাহর শক্তিতে সে কি করতে পারবে? আমরা যে মুখস্থ করে রাখি, কোনো ভাণ্ড আছে রাখার? এটা আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহ রহমতে সে পাঠ করতে পারবে। এই 30 পারা কোরআন পাঠের একটা ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দেবেন। সুবহান আল্লাহ অর্ডার দিবেন, হে ফেরেশতা, আমার এই বান্দা কোরআনের কতগুলো অক্ষর পড়ে তোমরা হিসাব করো। যতগুলো অক্ষর সে পড়বে, এক একটা অক্ষরের বিনিময় তার জান্নাত, এক একটা হরফের বিনিময় তার জান্নাতে এক একটা স্তর বৃদ্ধি করে দাও, এক একটা দরজা বৃদ্ধি করে দাও। তাহলে কোরআনে কত হরফ আছে, দরজার কোনো শেষ থাকবে? তাহলে জাহিরি বাতিনি এই কোরআন বিধান শিক্ষা মন করার মতবা কম না বেশি? এই দরজার ব্যাখ্যা নায়েব রাসূল করেছেন যে এক এক দরজার মর্ম ব্যাখ্যা হলো, এক এক দরজার জন্য আল্লাহ রাব্বুল আমিন এমন নিয়ামত দেবেন যেই নিয়ামত রাখতে আসমান জমিন মাঝখানের খালি জায়গা লাগবে। মনে করেন এক দরজার তরমুজ দেবে, মনে করেন এই তরমুজ রাখতে কতটুকু জায়গা লাগবে? আসমান জমিন মাঝখানে কি লাগবে? খালি জায়গা লাগবে। বিশাল ব্যাপার কিনা? তাহলে এই কোরআনের আইন শেখা আমাদের জরুরি না? জরুরি না? জরুরি। এরপরে তিনি উল্লেখ করেছেন যে মুজাদ্দিদে আজম হাজার হাজার বহস করেছেন। এই বহস করতে গিয়া স্বামী কিতাবের সত্যিকার তাসাউফের রূপরেখা তিনি পেয়েছেন, সমাজের সামনে তিনি তুলে ধরেছেন। এটা সত্যিকার আল্লাহর পক্ষের মেহেরবানি এবং আমাদের জন্য এটা বড় নিয়ামত কিনা? তার লেখার ভিতরে আর একটা বড় নিয়ামত হলো কোরআন শরীফের মৌলিক শিক্ষা, বাংলা তাফসীর। হাজার হাজার তাফসীর তিনি গবেষণা করে কোন তাফসীর তিনি আউযুবিল্লাহর মূল শিক্ষা পেয়েছেন, সেখান থেকে নিয়েছেন। কোন তাফসীর তিনি সূরা নাসের জিন শয়তান মানব শয়তানের ব্যাখ্যা পেয়েছেন, সেখান থেকে নিয়েছেন। কোন তাফসীরে তিনি বিসমিল্লাহর মূল শিক্ষা, সেখান থেকে নিয়েছেন। কোন তাফসীর তিনি ফাতিহার মূল শিক্ষা পেয়েছেন, সেখান থেকে এনেছেন। সারা পৃথিবীর সমস্ত তাফসীর গবেষণা করে
আমাদের জন্য একটা মৌলিক তাফসির লিখে দিলা আমাদের জন্য নিয়ামত কিনা? এই তাফসিরের জ্ঞান আমাদের অর্জন করা জরুরি কিনা? জরুরি। এরপরে এই রসুল একখানা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, অতি শীঘ্রই এমন একটা যুগ আসবে ইসলাম থাকবে না, ইসলাম নামে মাত্র থাকবে। কোরআনের রসম থাকবে, পদাপদি থাকবে, কিন্তু কোরআনের মূল শিক্ষা সমাজে কি থাকবে না। সাহাবারা জিজ্ঞাসা করছিল এই অবস্থা কখন থেকে শুরু হবে? তখন রাসূলুল্লাহ বলেছেন, যখন থেকে মসজিদ খোলা, মসজিদ জাক জমক দালান করে হওয়া শুরু করবে। তাহলে মসজিদ আজকে হয়েছে না? অনেক আগে থেকে দালান করে হওয়া শুরু করছে কিনা? তা মসজিদ দালান করা একটা শুভ সংবাদ না? রাসূল ওয়াহিয়া খলাবুল হুদা, এই মসজিদ হেদায়েত কি থাকবে? শূন্য থাকবে। আর রাসূলুল্লাহ বলেছেন আর একটা ভবিষ্যৎবাণী, যে আলেমেরা হবে আসমানের নিচে সবচেয়ে খারাপ ব্যক্তি। রাসূলুল্লাহ চারটা বিষয়ে ভবিষ্যৎবাণী দিয়েছেন। রাসূলুল্লাহ বলতেন যে ইসলাম সবসময় ঠিক থাকবে, আমাদের কোনো চিন্তা গবেষণার বিষয় ছিল? রাসূলুল্লাহ বলতেন যে কোরআনের সঠিক শিক্ষা সবসময় সমাজে থাকবে, তাহলে কি আমাদের কোনো চিন্তা গবেষণা থাকতো? রাসূলুল্লাহ বলতেন প্রত্যেকটা মসজিদ হেদায়েতপূর্ণ হবে, তাহলে আমাদের কোনো চিন্তা ভাবনার বিষয় ছিল? রাসূলুল্লাহ যদি বলতেন যে আলেমরা সব ভালো হবে, তাহলে আমাদের কোনো চিন্তা গবেষণার বিষয় ছিল? যখন রাসূলুল্লাহ উল্টা ভবিষ্যৎবাণী দিয়েছে, কাজী ইসলাম আমি যে শিক্ষা করি পুরো আছে কি নাই, কোরআনের শিক্ষা আমি গ্রহণ করি, কোরআনের সঠিক শিক্ষা আমার মধ্যে আছে কি নাই, যেই আলেমের কাছে আমি ইলম শিখি সেই আলেম ভালো না মন্দ এ ব্যাপারে যাচাই বাছাই করা দরকার কিনা? দরকার। আর একটা কথা নাই, রাসূল বলেছেন যে সাততলা মসজিদে যদি হয়, এসি হয়, টাইলস হয়, হাদিস হেদায়েত থাকে না, সত্যিকার দিন ওখানে শিক্ষা থাকে না, ওই মসজিদ আসলে হেদায়েত শূন্য। হেদায়েত কি? আর যদি আপনার মসজিদ নালার ঘর হয়, সোনের ঘর হয়, মাটির ঘর হয়, ওই মসজিদে যদি নাই রাসূল হেদায়েত থাকে, ওই মসজিদে যদি পূর্ণ দিন থাকে, ওই মসজিদ আসলে হেদায়েত পূর্ণ মসজিদ। আর একটা কথা নাই, পৃথিবীর ভিতরে কোন মাহফিল সর্বোত্তম? কোন মাহফিলে আল্লাহ পছন্দ করেন? যেই মাহফিলে সত্যিকার কোরআন হাদিসের মৌলিক শিক্ষা আলোচনা হয়, ওই মাহফিল আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম কি মাহফিল? তাই আমাদের মাহফিলে ব্যানারই তোলা থাকে পবিত্র কোরআন প্রচার, বিশেষত ইলমে তাসাউফ শিক্ষার মাহফিল। সুবহানাল্লাহ। তাই আমাদের মাহফিলটা হলো সারা পৃথিবীর ভিতরে একটা সর্বোত্তম মাহফিল। এই মাহফিল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কিনা? কাজে আমরা দীর্ঘক্ষণ ব্যাপী না রাসূলের কাছ থেকে এই আলোচনা শুনলাম, প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক, আমিন। ভবিষ্যৎবাণী থাকতো যে সবসময় ইসলাম ঠিক থাকবে, তাহলে আপনার কোনো চিন্তা গবেষণার বিষয় থাকতো? তা ভবিষ্যৎবাণী কি সেভাবে না সম্পূর্ণ উল্টা? যখন উল্টা তখন চিন্তা গবেষণা করা দরকার কিনা? যে ইসলাম আমি শিখি পুরাণ আংশিক, চিন্তা গবেষণা করা দরকার কিনা? রাসূল সাল্লাল্লাহু যদি বলতেন যে কোরআনের শিক্ষা সবসময় ঠিক থাকবে, আপনার কোনো চিন্তা গবেষণার বিষয় ছিল? ভবিষ্যৎবাণী কি সেইভাবে না সম্পূর্ণ উল্টা? যেই কোরআনের সুপারিশে জান্নাত পাওয়া যাবে, যেই কোরআনের নালিশে জাহান্নামে যেতে হবে, আপনি সেই কোরআনের শিক্ষা আংশিক শেখেন না পুরা শেখেন, আপনার চিন্তা গবেষণা করা দরকার কিনা? যেহেতু আল্লাহ রাসূল বলছেন এই কোরআনের শিক্ষা সমাজে কি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন মসজিদগুলো সবসময় হেদায়েতপূর্ণ থাকবে, তাহলে আপনার আমার চিন্তা গবেষণার কোনো বিষয় ছিল? কিন্তু ভবিষ্যৎখানে কি সেইভাবে না সম্পূর্ণ উল্টা? কাজে চিন্তা গবেষণা দরকার। মসজিদে ইমারত হয়েছে শুভ সংবাদ, নায়েব রাসূলের হেদায়েত আছে কিনা, পূর্ণগতি শিক্ষা আছে কিনা, চিন্তা গবেষণা দরকার কিনা? 4 নম্বর ভবিষ্যৎবাণী বলছে যদি বলতে আলেমেরা সব কিয়ামত তোমায় ঠিক থাকবে, জিন্দাবাদ, কোনো চিন্তা গবেষণার বিষয় ছিল? ভবিষ্যৎবাণী কি ঠিক সেইভাবে না সম্পূর্ণ উল্টা? কাজে শিক্ষা গবেষণা দরকার। যেই আলেমের শিক্ষার বিনিময়, যেই হাদিস শিক্ষার বিনিময়, যেই নায়েব রাসূলের শিক্ষার বিনিময় পরকালে কয় দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে, সেই আলেম কামেল না নাকে চিন্তা গবেষণা করিয়া তার কাছে হাত দেওয়া দরকার কিনা? কাজে প্রত্যেকেই 4 বিষয়ে চিন্তা গবেষণা করতে হবে। এরপরে নায়েব রাসূল আর একটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতি শীঘ্রই
আমার উম্মাত ধর্ম নিয়ে 73টা দলে ভাগ হবে। কয় দলে ভাগ হবে? আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধর্ম নিয়ে কয়টা দল হবে? কয়টা দল হবে? 73টা দল হবে, 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে কয় দল? কয় দল? চিন্তা গবেষণা দরকার কিনা? দল হবে কয়টা? আমি এই এক দলে আছি না 72 দলে আছি? চিন্তা গবেষণা করা দরকার কিনা? 72 দলে থাকলে আমাদের ঠিকানা হবে জাহান্নামে। কাজী আমাদের কয় দলে থাকতে হবে? এক। অনেকের চিন্তা চেতনা যে 72 দল তো আল্লাহ বিল্লাহ দান করে সদকা করে, তারা কি দুজক যাবে? এরকম আকীদা থাকলে ঈমান থাকে? এটা কি সাধারণ মানুষের কথা? এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মনে প্রাণে বিশ্বাস করতে হবে না? হবে না? জাহান্নামী হবে 72 দল, জান্নাতি হবে কয় দল? এক দল। অনেকে মনে করে যে 5 বেনায় আছি, আমি এক দলে আছি, মনে করে কিনা? করে। অনেকে মনে করে 6 চলে আছি আর জান্নাতি দলে আছি, এক দলে আছি, মনে করে কিনা? পিনা দরবারগুলোতে এই 5 বেনার সাথে জেকের আজকাল যোগ করে আমরা ভেস্তের পথে আছি, মনে করে কিনা? এটা কি তাদের কথা হবে না বিশ্বনবীর কথা হবে? সাহাবারা প্রশ্ন করেছিল, আল্লাহ রাসূল জান্নাতি হবে এক দল, সেই জান্নাতি লোকের সিফাত পরিচয় আপনি আমাদের কাছে উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই এক দলের জান্নাতি দলের পরিচয় হলো আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যার উপর আছি তারা জান্নাতি দল। তাহলে এইবারে স্পষ্ট হয়েছে কিনা? যাদের আকীদা 5 বেনায় জান্নাত, যাদের আকীদায় 6 চুলে জান্নাত, যাদের আকীদা 5 বেনার সাথে যেখানে আজকাল যোগ করে জান্নাত, এটা কি রাসূলের কথার সাথে মেশে? তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা পূর্ণ দিনে ছিলেন না আংশিক দিনে ছিলেন? পূর্ণ দিনে ছিলেন না আংশিক দিনে ছিলেন? আমি আরেকটু কথা মাঝখানে বলতে চাই, সেটা হলো সমাজে মনে করে যে দলে কেরামতি বেশি সে জান্নাতি দল। আল্লাহ রাসূল কি সেই কথা বলেছেন যে যারা কারামত বেশি দেখাইবে, আগুনে হাঁটবে, পানিতে হাঁটবে, আকাশে উড়বে, মনের কথা বলে দেবে, তার জান্নাতি দল? এই কথা কি আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি দলের সিফাত হলো আমি বিশ্বনবী সাহাবীদের সাথে মিশলে জান্নাতি দল। আবার অনেকের ধারণা, ওরে বাবা কোটি কোটি লক্ষ লক্ষ লোক ভুলে থাকতে পারে না। একই আছে কিনা যে এত লক্ষ লক্ষ লোক ভুলে থাকতে কি আল্লাহ রাসূল কি সেই কথা বলছেন যে এই দলে লোক বেশি তারা সঠিক? তাহলে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আংশিক ধর্মে ছিলেন না পুরো ধর্মে ছিলেন? প্রথম দিন দুদলের নায়েব রাসূলের ওয়াজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠাইছেন কয় ভাগ শিক্ষা দেওয়ার জন্য? কয় ভাগ? আকাইদ, তাসাউফ, ফিকহ, আমলে 4 ভাগ, শাখা প্রশাখা মিলে কত? তাহলে এই শিক্ষা কিয়ামত পর্যন্ত যার মধ্যে থাকবে সে জান্নাতি দল, আর না থাকলে 72 দল জাহান্নামী দল। কে ভেস্তি হবে, কে দুজকি হবে, কে হক কে না হক, কে খাঁটি কে অখাঁটি, হাজারো মাপকাঠি থাকতে পারে। 1 নম্বর মাপকাঠি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। 3 4 কত? যেহেতু এই শিক্ষা বিশ্বনবী শিক্ষা, এই শিক্ষা সাহাবাদের শিক্ষা, কাজে আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেককে এই বিশ্বনবী সাহাবাদের শিক্ষা 3 4 40 শিক্ষা আমলের মাধ্যমে, জাবানা হাদির মাধ্যমে, দিন জারি কায়েমের মাধ্যমে 3 মৌলিকভাবে 3 দায়িত্ব পালন করে আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রত্যেককে জান্নাত ও তৌফিক দান করুক, আমিন। এই সম্বন্ধে আমাদের নায়েব রাসূল আমাদের সম্মুখে একখানা উম্মুল হাদিস পেশ করেছেন। এই হাদিসখানা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। প্রত্যেকটা কবিতার গল্পের একটা সারমর্ম থাকে না? থাকে না? থাকে না? থাকে না? এই মুসলিম শরীফের 47তম পৃষ্ঠায় ওই হাদিসে জিবরাইলের হাসিয়া সম্বন্ধে লেখা আছে, ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আজজাইল, যে এই দিন শিক্ষা আমলের বিনিময়ে মানুষ জান্নাত পাবে। যেই শিক্ষা ছিল বিশ্বনবীর, যেই শিক্ষা ছিল সাহাবীর, সেই শিক্ষা কোথা দিয়ে কয় ভাগ? কয় ভাগ? আকাইদ, তাসাউফ, ফিকহ। এরপরে নায়েব রাসূল যে দলিলখানা আমাদের সম্মুখে পেশ করেছেন সেই দলিলখানা হলো মাজার হক। এই হাদিসে জিবরাইলের ব্যাখ্যা উর্দু ভাষায় মাজার কিতাবে লেখা আছে, জান্নাত চাহি কে মাদার দিন কা उसका कमाल का फेका अकाईद और तसव्वुफ है। इस हादिस में 3 चीज बयान हुई। এই হাদিসে জিবরাইলের সারমর্ম কথা হলো পরিপূর্ণ দিন গুলা দিয়ে কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। তাহলে বিশ্বনবী শিক্ষা কয় ভাগ? সাহাবাদের শিক্ষা কয় ভাগ? দিন গুলা দিয়ে কয় ভাগ? 3 ভাগ। এরপরে নায়েব রাসূল মাজার হক থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে মানুষ মনে করে পানির উপর দিয়ে হাঁটলে কামেল,
আকাশ হতে পারে কামেল মনে করে, আগুনে হাতে পারে কামেল মনে করে, কিন্তু কিতাবে কাকে কামেল লেখা আছে? जिसने दोनों हासिल के पास मुहक्किक हुआ कामाल ही है बाकी सब गुमराही। ইমানের পরে এই পৃথিবীর বুকে যাহারা ফিকহ তাসাউফ শিক্ষা মূল করেছে একমাত্র তারা হইল কামেল, খাঁটি, আর বাকি সব গুমরাহ। তো অনেক মানুষের চিন্তা ভাবনা থাকে যে সারা জীবন একজন কামেল মুসলমান পাইলাম না, একজন কামেল পীর পাইলাম না, একজন কামেল আলেম পাইলাম না, চিন্তা করে থাকেই না। অত কিতাবে কি বলে? ইমানের পরে ফিকহ তাসাউফ আছে, মুসলমান হইলে কামেল মুসলমান। ইমানের পরে ফিকহ তাসাউফ থাকলে, পীর থাকলে, সত্য থাকলে কামেল পীর, আলেম হইলে কামেল আলেম, বক্তা হইলে কামেল বক্তা। আর যত দুনিয়াবি ডিগ্রি অর্জন করুক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, কারি হোক, হাফেজ হোক, পীর হোক, আলেম হোক, বক্তা হোক, এই তিন ভাগ নাই, সে কামেল না নাকেস? কামেল না নাকেস? একটা কথা আমি বলতে চাই, যে সিডি পরে তার দোষ না যে লেখে তার দোষ? কি যে পরে তার দোষ? কার দোষ? তাই মাযহাব স্পষ্ট জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীবাসীকে যে একমাত্র কামেল হইতে কয় ভাগ লাগবে? কয় ভাগ লাগবে? আকাইদ, তাসাউফ, ফিকহ। এরপরে যে দলিল খেলা দিয়েছেন মুসাল্লামুস সবুত, মুসলমানের আইন গ্রন্থ। আইনের কিতাব অত্যন্ত সতর্কতার সাথে লেখা হয় কিনা? এবং সুন্দর কথা বলেছেন যে মানুষ ভূমিকায় লেখে যে ভুল হইলে জানাইবেন, সামনে সংশোধন করব। এই ভূমিকায় লেখক লিখেছেন এই কিতাবখানা সত্যিকার অর্থে লেখা, এক চুল পরিমাণ ব্যবধান করার কেউ ক্ষমতা নাই। এই কিতাবখানা হকের উপরে আছে। চ্যালেঞ্জ দিয়েছে কিনা সারা পৃথিবীর সাথে? এই কিতাবে লেখা আছে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের দ্বীনের বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা দরকার। আহকামের মর্ম হইল ফিকহ, আর আসরারের মর্ম হইল আকাইদ এবং তাসাউফ। তাহলে কয় ভাগ হয়? কয় ভাগ হয়? তাই লক্ষাধিক নবী রাসূলের শিক্ষা ছিল কয় ভাগ? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই লক্ষাধিক নবী রাসূলের ওয়ারিস হবে নায়েব রাসূলগণ কিনা? তাই বিশ্ব নবী সমস্ত নবীদের শিক্ষা তিন ভাগ। নায়েব রাসূল হইতে হলে তার শিক্ষা থাকতে হবে কয় ভাগ? কয় ভাগ থাকতে হবে? এই তিন ভাগ যার ভিতরে থাকবে সে হতে পারবে একমাত্র নবীদের ওয়ারিস। আর যদি কোনো এক ভাগ তার বাকি থাকে তাহলে কি সে নবীদের ওয়ারিস হইতে পারবে? ওয়ারিস হইতে পারবে? এই যে অনেক দলিলের মাধ্যমে আমরা জানতে পারলাম বিশ্ব নবী শিক্ষা কয় ভাগ? তিন ভাগ। আর এই দলে তারা থাকবে, তারা কোন দলে আছে? জান্নাতি দলে আছে। এরপরে নায়েব রাসূল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1000 বছর আগে দলিল ইহয়া উদ্দিন থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে ইলমে তাসাউফের ইলম, যাকে গোপন তত্ত্ব বলা হতো, নূর বলা হতো, সেই ইলম সাগরের অতল তলে ডুবে গিয়েছে। এই কথা বলছেন কত বছর আগে? 1000 বছর। আজকে বর্তমানে কি থাকার কথা? মরহুম মুজাদ্দিদ আজম উসিলায় আল্লাহ রাব্বুল আমিন দয়া করে, মেহেরবানি করে সত্যিকার অতল তলে ডুবে যাওয়া সেই ইলমে তাসাউফের সঠিক সন্ধান দান করেছেন। এটা আল্লাহর খাস মেহেরবানি কিনা? তিনি সেই হেলমত থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে ইমানের পরে আমলি মাসলা দুই ভাগ, এক ভাগ হলো ফিকহ, এক ভাগ কি তাসাউফ। এই ফিকহটা দুই ভাগ, এক ভাগ হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, যাকে ইবাদত বলা হয়, মৌলিকভাবে কয়টা? 10টা। আর এক ভাগ হলো বান্দার সাথে আল্লাহ সৃষ্টি মাখলুকাতের সাথে, যাকে মুআমালাত বলা হয়, মৌলিকভাবে কয়টা? 10, 10, 20। আর এক ভাগ আমলি মাস হইল ইলমে তাসাউফ। অন্তর থেকে মুহলিকাত 10টা অর্জন করতে হবে, মুনজিয়াত 10টা কি করতে হবে? অর্জন করতে হবে। তাই এইবার আমরা পাইলাম আল্লাহ দিন গোড়ার দিকে প্রথমত 3 ভাগ, তারপর কয় ভাগ? 4 ভাগ, তারপর কয় ভাগ? 40। এইবার নায়েব রাসূল বলেছেন যে যদি প্রশ্ন করা হয় যেই দিন কবুলের দিনে আমি মুসলমান হয়েছি, আমি মাওলানা হয়েছি, আমি মুফতি হয়েছি, আমি মুহাদ্দিস হয়েছি, আল্লাহ দিন গোড়ার দিকে কয় ভাগ? একমাত্র নায়েব রাসূলের মুরিদ ছাড়া, দিন শিক্ষিত ছাড়া কি বলা কাজ সম্ভব? বলা কি সম্ভব? সম্ভব না। এরপরে নায়েব রাসূল একটা কথা বলেছেন যে দুনিয়ার মানুষ হয় শয়তানি করে বলুক বা ইচ্ছে করে বলুক যে তাসাউফ কি? কয় মুহলিকাত, এই অহংকার না রাখা, হাসাদ না রাখা, আল্লাহর ভয় পয়দা করা, আল্লাহ মহব্বত। ঠিক আছে, আজকে থেকে আমরা হাসাদ রাখবো না, আমরা অহংকার রাখবো না, আমরা আল্লাহর ভয় রাখবো, মহব্বত করবো। এভাবে জানলে কি তাসাউফের ফরজ আদায় হয়? এভাবে জানলে কি তাসাউফের ফরজ আদায় হয়? এই মর্মে
হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব স্বামী দুনিয়ার মাওলানা মুফতি মুহাদ্দিসগণ যখন কোনো মাসলা খুঁজিয়া পায় না, স্বামী কিতাব খোঁজে না খোঁজে না, একটা গুরুত্ব আছে না নাই? সেখানে লেখা আছে অন্তর থেকে এই কুলুফু দূর করা ফরজে আইন ফরজ। ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতি ইলাজিহা। এই সত্যিকার কুলুফু দূর করতে হলে প্রত্যেকটার পরিচয় জানতে হবে। অহংকার কাকে বলে সংজ্ঞা আছে না? হাসাদ কাকে বলে সংজ্ঞা আছে কিনা? এর পরিচয় জানতে হবে। 2 নম্বরে ওয়া আসবাবিহা, এই অহংকার উৎপত্তির কারণ জানতে হবে। কয় কারণে অহংকার আসে? 7 কারণে। হাসাদ আসে 7 কারণে, বুগজ আসে 2 কারণে, গজব আসে 2 কারণে, গীবত আসে 11 কারণে, হেজ আসে 2 কারণে, বখল আসে 2 কারণে, রিয়া আসে 4 কারণে। এভাবে কারণ আছে নাই? এই শিক্ষা করা ফরজ। নামাজ আদায় করতে হলে যেইভাবে সূরা ফাতিহা শিক্ষা করা ফরজ না নফল, একইভাবে অহংকার দূর করতে হইলে অহংকারের পরিচয়, অহংকার উৎপত্তির কারণ, এগুলা শিক্ষা ফল না না ফল। আলামাতে হা, এবং আলামাতে এবং এটা কি লক্ষণ চিনতে হবে। নাই বুঝি একটা কথা বলেছেন যে সত্যকে গ্রহণ না করা অহংকারী না। আজকে স্পষ্ট হাদিস শরীফ, কোরআন শরীফ, মাযহাবের কিতাব, ইমাম মুজতাহিদের কিতাবের দলিলের মাধ্যমে প্রমাণ হইল আল্লাহ দিন গোলা দিয়ে কয় ভাগ। এই যে দেখার পরও যারা মানতে রাজি না, কোন লোকের রুগী? কোন লোকের রুগী? অহংকার কয় মন থাকতে হবে? কয় মন থাকতে হবে? কি 100? আজাব স্পষ্ট দলিল দিলা 3 ভাগ পাওয়ার ফল যারা মানবে না, কোন লোকের রুগী? কোন লোকের রুগী? সত্যিকার যে আলেমের ভিতরে 340 আছে, সেই আলেমের কাছে যাই দিন শিখতে চায় না, অস্বীকার করে, নাইবা শুধু গ্রহণ করতে রাজি না, সন্ধান পাওয়ার ফল সে কোন লোকের লোকই? অহংকারী সাথে টাকা লাগে। এই কুলুফ দূর করতে হলে 3 নম্বরে এর লক্ষণ চিনতে হবে। ওয়াইলাজিহা, এবং প্রত্যেকটা কুলুফ চিকিৎসা জানতে হবে। তাহলে মুহলিকার 10, মুনজিয়ার 10, 10 10 কত? আবার প্রত্যেকটার সাথে কয় কয় ফরজ? 4 কত? এই 4 80 প্রকার মৌলিক ফরজ যদি কেউ একজন জামানা হাদির কাছে শিক্ষা আমল করে, তাইলে তাসাউফের ফরজ আদায় হয়। আর যদি বলে আজকে থেকে অহংকার বাদ দিলাম, হাসাদ বাদ দিলাম, আল্লাহর ভয় ঢুকাইলাম, মহাব্বত ঢুকাইলাম, এতে কি তাসাউফের বাতাস লাগে? আরে নাই রসুলের কাছে 80 প্রকার মৌলিক ফরজ শিক্ষার পরেও তো অন্তরকে পরিশুদ্ধ করা কত কঠিন কাজ কিনা। কাজে আমাদের এই তাসাউফ কি ওইভাবে হাসিল করতে হবে না জামানা হাদির কাছে 80 প্রকার মৌলিক ফরজ শিখতে হবে? সর্বশেষে নায়েব রাসূল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুল কিতাব থেকে দলিল দিয়েছেন, ফালেল মুবি হুদুদি হাদিল উমুরে হাকায়কিহা ওয়া আসবাবিহা ওয়া সামারাতিহা ওয়া ইলাজিহা হুয়া ফাদুনাইনুন। বলছেন যে এই যে কুলুফুত তারিফ স্বভাব আলামত এলাজে এলেম শিক্ষা করা ফরজে আইন, এটা কোন ভাগে পড়ছে? ফরজে। কোন ভাগে পড়ছে? অনেকে ধারণা থাকতে পারে যে এটা আখিরাতের বিরুদ্ধে এবং ফরজের ভাগে পড়ছে। ফরজ হইলে ফতুয়া লাগবে না? ফি ফতুহায়ে উলামায়ে আখিরা, এমন এক যুগ ছিল পরকাল বিশ্বাস করে পরলোকদর্শী সকল আলেমদের ফতুয়া অনুসারে তারিফ স্বভাব আলামত এলাজের মাসলা শিক্ষা ফরজে আইন ফরজ। আচ্ছা, যেমন এখন পর্দা করা ফরজ, শতকরা আমল করুক আর না করুক, পর্দা করুক আর না করুক, পর্দা করা ফরজ সবাই মানে না। ইমাম সাহেব কেন না পর্দা করে না? পর্দা লাগবে, আছে না ভাবে? এইভাবে এমন এক যুগ ছিল যেই যুগে অহংকারের তারিফ স্বভাব আলাম এলাজের মাসলা শিক্ষা ফরজে আইন ফরজ, এটা সকল পরলোকদর্শী আলেমদের ফতুয়া ছিল। তাই ফরজ ইলম যদি না শেখে তো একটা শাস্তি আছে না? ফালমুলিদু আনহা, যেইটা কোরআনে আছে, হাদিসে আছে, মাযহাবের কিতাবে আছে, জানার পরও দেখার পরও যারা এর থেকে ঘাল দিয়ে থাকবে, পরকালে রাজাদিরাজ আল্লাহ আযাব গজবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তা আমরা কি আযাব গজবে ধ্বংস হইতে চাই? না চাই। তাহলে কিতাবের ফতোয়া জামানা হাদির কাছে, নায়েব রাসূলের কাছে মুহলিকাত, মুনজিয়াত, 4 কত প্রকার ফরজ শিখতে হবে? 80 প্রকার ফরজ শিখতে হবে। এই দিন কবুল করতে হবে। কে কে কবুল করতে আল্লাহ কাছে না থাকবে? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন পাওয়া যাবে না।
পেতে চাও বিশ্ব নবীর শিক্ষা আকাইতে ফেকা বিশ্ব নবীর শিক্ষা বিশ্ব নবীর শিক্ষা আকাইতে ফেকা বিশ্ব নবীর শিক্ষা আকাইতে ফেকা না থাকবে। আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদের থেকে অসংখ্য দলিলের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিশ্বনবী শিক্ষা করার দিকে 3 আমলে চাই শাখা প্রশাখা মিলে কত। এরপর চুল পরিমাণও সন্দেহ কারো থাকতে পারে। কাজী আল্লাহ আমাদের প্রত্যেকে জাবানা হাদির মাধ্যমে নাইব রাসূলের মাধ্যমে এই শিক্ষামল করিয়া জান্নাতে তৌফিক দান করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।